আর শুরুতেই আমরা নজর রাখবো নন্দীগ্রামের দিকে, যেখানে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন কারা? গ্রামবাসীরা। আপনাদের জানিয়ে রাখি, নন্দীগ্রামে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। দেখতেছি যে যারা কাজ করেন তাদের প্রাপ্য অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিয়েছে, সেই টাকাগুলো ফের আত্মসাৎ করেছে। প্রতিনিধি সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, তোমার থেকে জানতে চাইবো, কে এই তৃণমূল নেতা আর কি কারণে এরকম বিক্ষোভ? নন্দীগ্রামের গোলপুকুরের বাসিন্দা তৃণমূল নেতা প্রকাশ মাল, তিনি কিন্তু গ্রাম পঞ্চায়েত অফিস অর্থাৎ কিনা বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতে তৃণমূল যখন ক্ষমতায় ছিল তখন কিনা তিনি সুপারভাইজার ছিলেন। তিনি এখন বিজেপি ওই গ্রাম পঞ্চায়েতের ক্ষমতায়, এবং তিনি তৃণমূল নেতা থাকলেও তার সময়ে 100 দিনের কাজের টাকা, জব কার্ড না দেওয়া, আবাস যোজনার বাড়ি থেকে বঞ্চিত করা, এসব অভিযোগ সামনে আনছেন স্থানীয় বাসিন্দারা। তারা কিন্তু ওই নেতার বাড়ি ঘেরাও করে আজ সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ দেখান এবং সেখানে উত্তেজনাও ছড়িয়ে পড়ে। বাড়ির সামনে বসে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান, পুলিশ ঘটনাস্থলে যান। বাড়িতে ওই নেতা ছিলেন না, তার স্ত্রী কিন্তু এ ব্যাপারে কোন রকম কোনো মন্তব্য করেন। তুমি আমাদের সঙ্গে থাকো, গ্রামবাসীরা কি বলছেন শোনাবো আপনাদের। শুধু প্রকাশ মালের বাড়ি ঘেরাও হয়েছে তা হবে না, আরো সুকেশ মালের বাড়ি ঘেরাও করতে হবে, কারণ উনি অঞ্চল প্রধান ছিলেন। অনেকের সমস্যা এখনো আছে, মেটাতে পারেনি। আমার বাবা মারা গেছে 2017 সালে, এখনো আমরা ওয়ারিশ সার্টিফিকেট পাইনি, আমরা রেশন কার্ডটাও ঠিকঠাক ভাবে পাইনি। না, কোনো কথাই নাই না, আমাদেরকে কুকুরের মতন আমাদের সঙ্গে ব্যবহার করেছে। আজকের ফুলে হেঁটে কত টাকা হয়েছে ওর ইন্দিরা আবাস ঘরটা করেছে, কটা ইন্দিরা আবাসের ঘর, কত টাকার ঘর এটা, এবং কটা বরজ করেছে, এবং ফিশারি যে কেটেছে, সে ফিশারি টাকাটা কত ছিল? এক রাত্রির মধ্যে 80 লক্ষ টাকা কোথায় দিল? কত টাকা চুরি করেছে? সুকেশ মানা ওর ডাঙা, সুকেশ মানা পঞ্চায়েত ছিল, এখন সে হচ্ছে আগুন মোট টাকা, সে হচ্ছে যে আজকের মানে ফুলে ফেপে কলা গাছ হয়ে গেছে সুকেশ মান্না। সুজিত, গ্রামবাসীরা বলছেন মানে শুধু তো গ্রাম পঞ্চায়েতে সুপারভাইজার নন, অঞ্চল প্রধান যিনি, তার বাড়িও তো ঘেরাও করার কথা বলা হচ্ছে, তার বিরুদ্ধেও তাহলে অভিযোগ? তার বিরুদ্ধেও অভিযোগ, এবং একই সঙ্গে সুপারভাইজার এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান এই যে অনিয়ম তার সঙ্গে যুক্ত বলেও তারা অভিযোগ করছেন, এবং সেই অভিযোগ নিয়ে তারা দরবার করেছেন গ্রাম পঞ্চায়েত ব্লক অফিসে, কিন্তু কাজ হয়নি। সে কথা জানিয়ে তারা কিন্তু আজকে এইসব অভিযোগ নিয়ে তার বাড়ির সামনে যেভাবে বিক্ষোভ দেখালেন, সেখানে কিন্তু ভোটের মুখে আজ পয়লা বৈশাখের দিনে দেখা গেল যথেষ্ট উত্তাপ, এবং সেটা নন্দীগ্রামে, এবং সেই নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের ঘটনা, যেখানে তৃণমূল নেতার বিরুদ্ধে কিন্তু অভিযোগ আনছেন স্থানীয় বাসিন্দারা, এবং পতাকা ছাড়াই আজকের বিক্ষোভে দেখা গেছে। এবং সেই বিক্ষোভে যেমন স্থানীয় বাসিন্দা হিসাবে পুরুষরাও ছিলেন, তেমন মহিলাদেরও দেখা গেছে, এবং তারা সকলেই নানা অভিযোগ করছেন। সেই অভিযোগে কিন্তু যে যার বিরুদ্ধে, তিনি বাড়িতে না থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি, মোবাইল বন্ধ, কিন্তু তার স্ত্রী যেটা জানালেন এই ঘটনা কি ঘটেছে তার জানা নেই। সব মিলিয়ে গ্রামের মানুষজন তারা কিন্তু ক্ষোভ দেখাতে দেখাতে একথা হুঁশিয়ারি দিয়েছেন, আগামী 7 দিনের মধ্যে যদি কোনো রকম কোনো সমস্যা মেটানো না হয়, তারা কিন্তু আবারও এ ধরনের আন্দোলন করবেন। সুপারভাইজার তিনি তো বাড়িতে নেই, ওনার ফোন সুইচ অফ, যেমনটা প্রতিনিধি সুজিত জানালেন, কিন্তু ওনার স্ত্রী তিনি তো বাড়িতে ছিলেন, তিনি কি বলছেন শোনাবো। তাদের তো বক্তব্য যে ধরো আমার লোকে জব কালে আমাদের কি লাভ বলুন, অঞ্চলে জমা দিয়েছে, এবারে সেগুলো তারা বলছে ভোটের পর দেবে, জানেন তো, তারা বলছে ভোটের পর দেবে, এইটাই শেষ কথা, আমার আর কোনো কথা নেই। নন্দীগ্রামের বিক্ষোভের ছবি আপনাদেরকে দেখালাম, এবার আরো একটি বিক্ষোভের ছবি আপনাদেরকে দেখাবো। চোপড়া থেকে সেই ছবি সামনে উঠে আসছে, যেখানে তৃণমূলের পতাকায় আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ, যার জেরে সেই ঘটনার প্রতিবাদে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ দেখায় চোপড়ার মাঝিয়ালি এলাকার ঘটনা। প্রতিবাদের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ দেখানো হয়, কারণ তৃণমূলের পতাকায় আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। প্রতিনিধি চঞ্চল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। চঞ্চল, ঠিক কাদের বিরুদ্ধে এই অভিযোগ? প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে আজ ভোর রাতে চোপড়া ব্লকে মাঝালি এলাকা যে রয়েছে, মাঝালি এলাকায় দোকানের
আশেপাশে পতাকা লাগিয়েছিল, তৃণমূলের পতাকা লাগানো ছিল, সেই পতাকা ঢালিয়ে দেওয়ার অভিযোগ উঠছে সরাসরি বিজেপির বিরুদ্ধে, এমনটা অভিযোগ করছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। আজ সকালবেলা এই ঘটনাটি চাউর হতে কিন্তু এলাকার মানুষ এই বাজার এলাকা রয়েছে সেখানে জমায়েত হতে শুরু করে। পরবর্তীতে যারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে কিন্তু সেখানে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাকে ঘিরে কিন্তু এলাকায় চাপা উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধকারীরা কিন্তু অবরোধ তুলে নেন। তবে বিজেপির যে পাল্টা দাবি করা হচ্ছে যে তৃণমূল তাদেরকে বদনাম করার চেষ্টা করছে এবং সমস্ত অভিযোগ কিন্তু অস্বীকার করেছে বিজেপি, এমনটা কিন্তু জানা গেছে। বেশ, যারা আজকে সাধারণ মানুষ আছেন এবং দলীয় কর্মী আছেন সবাই উত্তেজিত হয়ে পড়েন যে এইভাবে একটা দলীয় পতাকা আগুন লাগিয়ে পুড়ে দেওয়া এটা খুব খারাপ জিনিস। তাই সবাই এখানে মানে রাস্তা অবরোধ করে। তারপরে এখন প্রশাসন আসে এবং প্রশাসন থানা থেকে আসার পরে তারা কথা দিলেন যে যারা এই ঘটনার সাথে যুক্ত আছে তাদেরকে আমরা 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করব। নিজে পুড়িয়ে দিয়ে আজকে বিজেপির উপর একটা সাধারণ মানে ক্লেম করছে, এটা কেস চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা ওরা সফল হবে না। মাঝির অঞ্চল মানুষ জানে যে বিজেপি এই নোংরা রাজনীতি করে না, আগামীতে করবে না। ভোট প্রচারে নেমে কখনো তিনি বেলাগাম হচ্ছেন, কখনো তিনি আবার হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন, আর এবার একেবারে ছড়ি ছেড়ে হাতে ত্রিশূল নেওয়ার কথা বলছেন তিনি দিলীপ ঘোষ। তিনি মন্তব্য করছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি বলছেন আমার কুলদেবতা মহাদেব ত্রিশূল নিয়ে স্বচ্ছ রাজনীতি করতে চায়, ত্রিশূল নিলে আত্মরক্ষা নয় হবে দেশ রক্ষা। কি মন্তব্য করেছেন শুনুন। বাবার ওখান থেকেই ত্রিশূল লাভ হলো। বাবা যখন যখন এই বিশ্বেতে পাপ আর শুভশক্তির তার বেড়েছে প্রভাব, তখন তিনি ত্রিশূল হাতে তুলে নিয়েছেন, তাণ্ডব নৃত্য করেছেন। তো তারই প্রেরণায় আমার কুলদেবতা মহাদেব স্বয়ং, তো তার ত্রিশূল নিয়ে আমরা অভিযান করে স্বচ্ছ ভারত আর স্বচ্ছ রাজনীতি করতে চাই। ত্রিশূল তার প্রতীক। কোনো ভয় কি আত্মরক্ষার জন্য? আত্মরক্ষা আছে না, দেশ রক্ষা, সব রক্ষা হয়ে যাবে। দিলীপের ছড়িতে কটাক্ষ জয়প্রকাশ মজুমদারের। সবগুলোকে নাটকের প্রপ হিসেবে ব্যবহার করছেন এবং একটা রাজনৈতিক নাটক তৈরি করছেন। সদার্থক কথা নেই তার মুখে, কখনো লাঠি কখনো ত্রিশূল। এই নাটক দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে ইলেকশন জেতা যায় না। তিনি অসহায়। দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে বারবার রাজ্য রাজনীতি সরগরম হয়েছে। এবার দিলীপের ছড়িতে কটাক্ষ কীর্তির। দিন কয়েক আগে ছড়ি হাতে মর্নিং ওয়াকে দিলীপ ঘোষ। বিজেপি প্রার্থীকে কটাক্ষ তৃণমূল প্রার্থীর। পাল্টা কীর্তি আজাদকে খোঁচা দিলীপ ঘোষের। तो जब बोली दिया कि जिनका वंशे नहीं है और बोलता रहता है कुछ से कुछ कि बिहारी कोई कर देंगे, पैर तोड़ देंगे। मेरा पैर कैसे तोड़ेगा भाई? लाठी लिए घूम रहा है, अब लाठी लेकर के क्यों घूम रहा, भगवान नहीं जानता क्यों घूम रहा है। कुछ तो लोग बोल रहा है कि उसके साथ में लोग चलता नहीं, 2-4 को कुकुर रहता है, उसी सबको लाठी सुनाता है। আমার লোকেরা আমাকে তো তাড়া করে না, আমাকে পালাতে হয় না, নিজের লোকের চাপে। লোকে ওনাকে দেখছে মজা, আবার ঘোড়ায় চড়ছেন, আবার অসুস্থ স্ত্রীকে নিয়ে রাস্তায় হাঁটছেন। এটা কি ধরনের গণতন্ত্র? এভাবে ভোট পাওয়া যায়? উনি দাঁড়িয়েছেন না ওনার স্ত্রী দাঁড়িয়েছেন ভোটে? উনি যত ড্রামা করছেন, তারপর নাচানাচি করে আর সেই যেমন রাস্তায় বাঁদর খেলা দেখায় না, নেচে লোক জোগাড় করার চেষ্টা করছেন। কার সঙ্গে লোক আছে না আছে, একদিন আমার সঙ্গে হাঁটুন উনি। উত্তরবঙ্গের ভোটে বড় ফ্যাক্টর চা বাগান কর্মীদের ভোট। তাই প্রতি নির্বাচনে ইস্যু হয়ে ওঠে বন্ধ চা বাগান, আর এবারও তাই। 2014 साल में बीजेपी ने आके कहा था कि हम 5 चाय बागान खोल देंगे। उसके बाद एक चाय बागान खुला नहीं खुला, लेकिन हमारा उद्योग में 59 चाय बागान हमने खोल दिया। উত্তরবঙ্গে অনেকের পেটে ভাত জোটায় চা, তাই চা বাগান বন্ধ মানে অনেকের মাথায় বাজ। শুধুমাত্র আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের মধ্যেই 8টি চা বাগান বন্ধ। বন্ধ বাগান আছে, পুরা অসুবিধা আছে, খাওয়া দাওয়া অসুবিধা আছে, ছেলে মেয়ে স্কুল যায় অসুবিধা আছে, সব কিছু অসুবিধা। কতদিন থেকে বন্ধ চা বাগান? এখন 7 মাস চলতেছে। এখন बच्चे सब पढ़ रहे हैं, बहुत मुश्किल हो रहा है, अभी तक नहीं खुला है बागान। तो सरकार से यही निवेदन है कि वो जल्द से जल्द बागान खोले। कितना दिन हो गया बागान बंद है? 6-7 महीना हो गया।
এরা বাইরে এসে বলে যে আমরা বন্ধ চা বাগান খুলে দেবো। আবার আমরা যখন প্রশ্ন করি ভিতরে বিধানসভার অভ্যন্তরে, তখন শ্রমমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে অন রেকর্ড বলেন যে কোনো চা বাগান বন্ধ নেই। আমরা বন্ধ চা বাগানকে খোলার দাবিতে বিগত 4 জানুয়ারি আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার নেতৃত্বে আমরা ডুয়ার্স কর্নার অভিযান করেছিলাম, কিন্তু আজ পর্যন্ত কোনো আমরা সঠিক উত্তর এখন পর্যন্ত আমরা পাইনি। রিসেন্টলি বীজ চা বাগান আমি খুলে দিলাম। মনোজ কুমারজি তো চা বাগানের ইউনিয়ন কোনোদিন করেন নাই, উনি জেনারেল পলিটিক্স করতেন, চা বাগানের কোনোদিন পাতি তোলেন নাই, চা বাগানের সেন্টিমেন্টটা বুঝেন না। আমি তো নিজেই চা বাগানে চাকরি করতাম, আমার মা বাবা চা বাগানে চাকরি করতো, ট্রেড ইউনিয়ন করে আমি উঠে আসছি। রিসেন্টলি 20টা চা বাগান খোলাতে আমি ছিলাম, স্পটে ছিলাম, এবং ওয়েস্ট সেটেলমেন্ট, তলব ব্যক্তি বলেন, বোনাস মিটিং বলেন, লেবার ডিপার্টমেন্ট বলেন, প্রত্যেকটা মিটিং আমি অ্যাটেন্ড করি। 19-এর লোকসভা ভোটে উত্তরবঙ্গে খাতা খুলতে পারেনি ঘাসফুল, চা বলয়েও টেক্কা দেয় বিজেপি। উত্তরবঙ্গে 7টি বিধানসভা আসনে চা বলয়ের মধ্যে পড়ে দার্জিলিং, কার্শিয়াং, কালচিনি, মাদারিহাট, নাগরাকাটা, কুমারগ্রাম এবং মালবাজার। 19-এর লোকসভা ভোটের ফলের নিরিখে এই 7টি বিধানসভা আসনে এগিয়ে ছিল বিজেপি। 21-এর বিধানসভা ভোটে উত্তরবঙ্গে তৃণমূল অনেকটাই জমি ফিরে পায়, কিন্তু চা বলয়ে বিজেপিরই দাপট। চা বলয়ের 7টির মধ্যে 6টি বিধানসভা আসনে জয়ী হয় বিজেপি, একটিতে তৃণমূল। উত্তরবঙ্গের অর্থনীতির অন্যতম মূল স্তম্ভ চা, উত্তরের রাজনীতিতেও চা ঝড় তোলে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, এই 4 জেলায় চা শ্রমিকদের ভোট বড় ফ্যাক্টর। চা বলয়ের এই আসনগুলিতে 19 এবং 21-এর ভোটে এগিয়েছিল বিজেপি। এবার কি হবে? উত্তর মিলবে 4 জুন। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, হেলিকপ্টারে আয়কর হানা। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার আটকায় আয়কর অফিসাররা হেলিকপ্টার আটকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে উঠে তল্লাশি চালায় আয়কর আধিকারিকরা। ঠিক কি হয়েছিল, কোথায় হয়েছে, কখন হয়েছে, জানবো বিস্তারিত। আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, ঠিক কি কি তথ্য সামনে উঠে আসছে? বেহালা ফ্লাইং ক্লাব থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তার যে হেলিকপ্টার, সেখানে বিভিন্ন জায়গাতে তিনি ট্রাভেল করেন। তো আজকে বেহালা ফ্লাইং ক্লাব থেকে আজকে তার হেলিকপ্টারে ট্রায়াল রান হওয়ার কথা ছিল, ট্রায়াল রানের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। আগামীকাল হলদিয়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মী বৈঠক রয়েছে, ইন্টারনাল একটি বৈঠক রয়েছে। সেই বৈঠকের জন্য যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে যে যখন ট্রায়াল রান চলার সময় যে হেলিকপ্টার যখন বেহালা ফ্লাইং ক্লাবে ছিল, সেই সময় সেখানে আয়কর বিভাগের যারা অফিসাররা রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, তারা সেখানে পৌঁছে যান এবং তারা পৌঁছে যাওয়ার পর হেলিকপ্টার রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা রয়েছেন, এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তার যারা দায়িত্বে রয়েছেন, তাদেরকে সঙ্গে সঙ্গে বলেন যে তারা ইনকাম ট্যাক্স থেকে এসছেন এবং এই হেলিকপ্টারকে তল্লাশি করতে দিতে হবে এবং নির্বাচনী বিধির কথাও তারা মনে করিয়ে দেন। সেখানে উপস্থিত থাকা যে সমস্ত তার নিরাপত্তা রক্ষীরা বা যারা হাজির ছিলেন, তারা বলেন যে হেলিকপ্টার তল্লাশি করতেই পারেন এবং তৎক্ষণাৎ আয়কর দপ্তরের আধিকারিকরা হেলিকপ্টার বিভিন্ন রকমভাবে তারা তল্লাশি চালান। যেটা আমরা জানতে পারছি, যদিও তল্লাশি চালিয়ে কোনো কিছু পাওয়া যায়নি এবং তারপরে সেখানে উপস্থিত থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সমস্ত নিরাপত্তা রক্ষীরা ছিলেন তাদেরকে জানান যে এই হেলিকপ্টারকে ছাড়া যাবে না, এই হেলিকপ্টারকে তারা আটক করছেন। তখন যারা সেখানে উপস্থিত ছিলেন তারা জানতে চান যে কেন আটক করা হচ্ছে, হেলিকপ্টারকে কেন আটক করা হচ্ছে। তো সেখানে তল্লাশি চালিয়ে কোনো কিছু পাওয়া যায়নি এবং এই তল্লাশি পর্ব চলাকালীন তারা যথাযথভাবে সাহায্যও করেছেন, তারা কোথাও বাধা সৃষ্টিও করেননি, তাহলে কেন আটকে রাখা হচ্ছে? তখন যারা ইনকাম ট্যাক্সের অফিসাররা যারা ছিলেন তারা বলেন, তারা মনে করছেন যে চপারকে আটকে রাখতে হবে, হেলিকপ্টার তারা ডিটেন করবেন, আটক করবেন। তাই নিয়ে হচ্ছে সেখানে একটা বচসা শুরু হয়, তর্কাতর্কি শুরু হয় এবং শেষমেশ যেটা জানা যাচ্ছে কিছুক্ষণ আগে ইনকাম ট্যাক্সের যারা অফিসাররা যারা বেহালা ফ্লাইং ক্লাবে পৌঁছেছিলেন, তারা সেখান থেকে তারা বেরিয়ে যান এবং হেলিকপ্টার যাতে আজকে হলদিয়া পর্যন্ত ট্রায়াল রান করতে পারে সেই সংক্রান্ত বিষয়ে আর কোনো বাধা থাকছে না। এই বিষয়টা কিছুক্ষণ আগেই অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে তিনি টুইট করেছেন এবং টুইটে তিনি উল্লেখও করেছেন যে এনআইএ নিয়ে, তুমি জানো যে গত রবিবার দিনকে আমরা বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস এনআইএর বিরুদ্ধে একটি অভিযোগ করতে চলেছে, এক বিজেপি নেতা এনআইএর অফিসারদের সঙ্গে গিয়ে বৈঠক করেছে। সেই প্রসঙ্গের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে মনে করিয়ে দিয়েছেন এবং টুইটে তিনি সেটা উল্লেখও করেছেন যে ইনকাম ট্যাক্সের অফিসাররা যারা রয়েছেন তারা গেছেন, তারা গিয়ে তার হেলিকপ্টারে তল্লাশি চালিয়েছেন, কার্যত তারা এটাকে তাদের জমিদারি ভেবেছেন। এই ধরনের মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই জায়গায় আরো একটি প্রশ্ন সামনে উঠে আসছে, ঠিক কি কারণে এই তল্লাশি, কোনো নথি দেখিয়েছিলেন আয়কর অফিসাররা?
দেখো, যেটা এখনো পর্যন্ত আমরা যতটুকুনি সূত্র মারফত জানতে পারছি, যেটা হচ্ছে যে সমস্ত নিরাপত্তা রক্ষীরা যারা সেখানে হাজির ছিলেন তাদের কাছে গিয়ে ইনকাম ট্যাক্সের অফিসাররা যান এবং তারা বলেন যেহেতু নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশ রয়েছে তারা এই ধরনের কাজ করতে পারেন, ফলে এই কাজে তাদেরকে সহযোগিতা করতে হবে। তারা সেই চপার বা তারা হেলিকপ্টার তারা তল্লাশি করবেন, তারা দেখবেন বিভিন্ন বিষয় এবং নির্বাচন কমিশনের সংক্রান্ত বিষয় কথা তাদেরকে বলান এবং তারই পরিপ্রেক্ষিতে যেহেতু নির্বাচন কমিশনের নির্দেশের কথা বলা হয় সেই কারণে হচ্ছে যে এই চপার সেটাকে হেলিকপ্টার তল্লাশি করার কথা বলা হয় বা সেক্ষেত্রে কোনো বাধা নিরাপত্তা রক্ষীদের তরফ থেকেও দেওয়া হয়নি। সমস্যাটা শুরু হয় যে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানোর পর পরবর্তী সময় থেকে এবং বলা হয় তল্লাশি চালানোর পরেও যে হেলিকপ্টারকে ছাড়তে দেওয়া যাবে না, তখনই বাকিরা প্রশ্ন করেন যে কেন ছাড়া যাবে না, কি নির্দেশ রয়েছে, আটকে রাখার মতো কোনো কারণ রয়েছে, কোনো কি কিছু পাওয়া গিয়েছে, তাই নিয়েই হচ্ছে একটা বচসাও সেখানে হয় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে আমরা যেটা জানতে পারছি এবং তারই পরিপ্রেক্ষিতে শেষমেশ যারা হাজির হয়েছিলেন তল্লাশি চালানোর জন্য তারা সে অর্থে কোনো কাগজপত্র দেখাতে পারেননি এবং শেষমেশ তারা বেহালা ফ্লাইং ক্লাব ছেড়ে বেরিয়ে যান। আবির, এই জায়গায় আরো একটি প্রশ্ন, যে যেমনটা তুমি জানালে যে তল্লাশি চালিয়ে যখন কিছু পাওয়া যায়নি তাহলে হেলিকপ্টারকে আটক কেন? হেলিকপ্টার এই মুহূর্তে আটক নয়, হেলিকপ্টারকে এই মুহূর্তে ছাড়া হচ্ছে যেটা আমরা জানতে পারছি এবং হলদিয়াতে যে ট্রায়াল রান সেই ট্রায়াল রানও হতে পারে এবং এখানেই প্রশ্ন উঠতে শুরু করে হচ্ছে যে কেন আটকে রাখা হচ্ছে, কেন আটকে রাখা হবে? যখন তল্লাশি চালানো হয়েছে তল্লাশি চালানোর ক্ষেত্রে কোনো বাধা পাওয়া যায়নি, তল্লাশি চালানোর ক্ষেত্রে যখন তারা পেয়েছেন তারা কোনো জিনিসপত্র সেখান থেকে পাননি, অর্থাৎ এমন কোনো জিনিস পাওয়া যায়নি যে যার জন্য হেলিকপ্টারকে আটকে রাখতে হবে এবং যেটা একটা ট্রান্সপোর্টের মিডিয়াম হিসেবে ব্যবহার করা হয়। এই নিয়েই প্রশ্ন তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে তুলতে শুরু করেছে এবং সেই বিষয়টাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে তার টুইটে উল্লেখ করেছেন। বেশ, আর এরই মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি এক্স হ্যান্ডেলে বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন যেখানে লেখা আছে ইনস্টেড অফ রিমুভিং দ্য NIA India DG and SP and BJP for India কে হ্যাশট্যাগ করা হয়েছে, যেখানে চোজ টু ডিপ্লয় মিনিয়ন্স ফ্রম IT টু সার্চ অ্যান্ড রেড বাই চপার, অর্থাৎ NIA DG এবং SP কে না সরিয়ে আমার চপারে আয়কর হানা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে জানিয়ে রাখি বেহালা ফ্লাইং ক্লাব থেকে ট্রায়াল রানের আগেই ঝামেলা হয়, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় আয়কর আধিকারিকদের। আয়কর আধিকারিকরা জানান হেলিকপ্টার ছাড়া যাবে না, হেলিকপ্টারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর হানা। ঠিক লোকসভা নির্বাচনের মুখে হাতে আর গোনা মাত্র 4টে দিন, ঠিক তার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার আটকায় আয়কর অফিসাররা, হেলিকপ্টারে উঠে তল্লাশি চালান আয়কর অফিসাররা আধিকারিকরা এবং তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরপর আপনাদের জানিয়ে রাখি রণে ভঙ্গ দিয়ে ঘটনাস্থল ছাড়লেন আয়কর আধিকারিকরা।